আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বিন্দু ভাইরা, আল্লাহ পাক ঘোষণা দিলেন সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগণ, মুমিনগণ, যারা এই পৃথিবীর উপরে আল্লাহর স্পেশাল বান্দা, তাদেরকে আল্লাহ পাক ডাক দিলেন। আর ডাক দেওয়ার পরেই তাদের জন্য ঘোষণা দিয়ে দিলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি তোমাদেরকে যেন আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে যেন উদাসীন না করে। ওমা ইয়াফআল যালিকা, এই ধন সম্পদ এবং সন্তান সন্ততি যদি আল্লাহর জিকির থেকে উদাসীন করে, আল্লাহর স্মরণ থেকে যদি বিমুখ করে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমরা জেনে রাখো তোমরা এই আখিরাতের জীবনে ক্ষতিগ্রস্ত। বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান বন্ধু ভাইরা, এখানে কঠিন তথ্য দিয়েছেন আল্লাহ পাক। দুনিয়ার জমিনে ধন সম্পদ এবং সন্তান সন্ততি কিন্তু আমাদের জন্য অহংকারের কারণ। এই দুইটা জিনিস যখন আমাদের ফুলফিল হয়ে যায়, তখন আমরা দুনিয়ার জমিনে অহংকার করি, আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহর ইবাদত থেকে দূরে যায়। এই জন্য আল্লাহ পাক সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতের মধ্যে দুনিয়ার উপরে যারা ভদ্রলোক তাদেরকে সলিউশন দিয়ে দিয়েছেন। যারা কাফের, যারা মুনাফিক, যারা দুশ্চরিত্র, যারা জালিম, তাদের জন্য এই সলিউশন দেননি। যারা দুনিয়ার উপরে ভদ্রলোক, তাদের জন্য আমার আল্লাহ এই সলিউশন দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।